আসসালামু আলাইকুম। বর্ণমালা স্কুলের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। আমরা আজকে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন সম্পর্কে বিস্তারিত আমরা জানব। তো ভৌত পরিবর্তন হচ্ছে যে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। আমি আবারও সংজ্ঞাটা বলতেছি যে ভৌত পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে কিন্তু অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। আমরা একটা এক্সাম্পল দেখি, যেমন পানি H2O, এটা আমরা সবাই জানি H2O হচ্ছে আমাদের পানির সংকেত। তো এটা যখন কঠিন অবস্থায় থাকে তখন এটা হচ্ছে বরফ। আমরা যখন এটাকে তাপ দিব তখন সেটা তরল তরল পদার্থে পরিণত হয়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে পানি। আমরা যখন এটাকে আরো তাপ দিব তখন সেটা হচ্ছে বাষ্পে রূপান্তরিত হয়। বাষ্পে রূপান্তরিত হয়, এটা হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ। তাহলে এখানে আমরা দেখি যে কঠিন, তরল, বায়বীয় মানে বরফ, পানি, বাষ্প, এই তিনটার অণুর গঠন বা অণু একই, H2O, পানির হচ্ছে H2O, বাষ্পর হচ্ছে H2O। তার মানে আমাদের এখানে অণুর গঠনের কোনো পরিবর্তন হয় নাই, শুধু বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে। যে এটা প্রথমে কঠিন ছিল, যখন আমরা তাপ দিছি এটা তরলে রূপান্তরিত হয়েছে, যখন আমরা আরো তাপ দিলাম তখন সেটা বাষ্পে রূপান্তরিত হয়েছে। মানে এটা অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছে, মানে কঠিন থেকে তরল, তরল থেকে বাষ্প। কিন্তু এটার অণুর গঠনের, এই যে এখানে অণুর গঠন, এই যে অণুর কোনো পরিবর্তন হয় নাই, তার মানে এই পরিবর্তনটাকে আমরা বলতে পারি হচ্ছে ভৌত পরিবর্তন। আমি আবারও বলতেছি, ভৌত পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অণুর গঠনের কোনো পরিবর্তন হয় না, তাকে ভৌত পরিবর্তন বলে। এখানে বরফ, পানি, বাষ্প তিনটার অণুর গঠন একই আছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে, বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে, তাহলে আমরা এটাকে বলতে পারি ভৌত পরিবর্তন। রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় এবং অণুর গঠনের পরিবর্তন হয়, তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। তো আমরা রাসায়নিক পরিবর্তন, আমরা একটা এক্সাম্পল দেখি। বিশেষ করে আমরা যখন আগে বিদ্যুৎ চলে গেলে মোম ব্যবহার করা হতো, তো মোমের মধ্যে বিশেষ করে হচ্ছে থাকে হচ্ছে হাইড্রোকার্বন। মোমের মধ্যে থাকে হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন। মোমের মধ্যে থাকে হচ্ছে হাইড্রোকার্বন, কার্বন এবং হাইড্রোজেন থাকে। এটা বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড H2O এবং তাপ শক্তি উৎপন্ন করে। তাহলে আমরা এখানে দেখতেছি যে মোম অক্সিজেনের সাথে রিঅ্যাকশন করে কার্বন ডাই অক্সাইড H2 এবং তাপ শক্তি উৎপন্ন করে। এখানে মোমের বৈশিষ্ট্য একরকম, অক্সিজেনের বৈশিষ্ট্য একরকম, এখানে সম্পূর্ণ বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে নতুন করে কার্বন ডাই অক্সাইড H2 এবং তাপ শক্তি উৎপন্ন করে। তার মানে এখানে যে পরিবর্তনটা হয়েছে এটা হচ্ছে বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে এবং অণুর গঠনের পরিবর্তন হয়েছে। যে এখানে আমাদের অণু ছিল হচ্ছে হাইড্রোকার্বন ছিল, অক্সিজেন ছিল, এটা পরিবর্তিত হয়ে কার্বন ডাই অক্সাইড H2O এবং তাপ শক্তি উৎপন্ন করছে। তার মানে অণুর গঠনের পরিবর্তন হয়েছে এবং অবস্থার পরিবর্তন হয়েছে, তার মানে আমরা এটাকে বলতে পারি রাসায়নিক পরিবর্তন। তার মানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়, অণুর গঠনের পরিবর্তন হয়, তাকে বলা হয় রাসায়নিক পরিবর্তন। এখানে এই যে এই অংশটাকে আমরা বলেছি বিক্রিয়ক এবং এই অংশটাকে বলে হচ্ছে আমরা উৎপাদ। এখন বিক্রিয়ক থেকে উৎপাদের যে পদার্থগুলো উৎপন্ন হয়েছে সেগুলো সম্পূর্ণ পার্থক্য আছে। এখানে ছিল হাইড্রোকার্বন, অক্সিজেন, আর এখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড H2 এবং তাপ শক্তি। তার মানে বিক্রিয়ক সাথে উৎপাদ পদার্থের কি আছে, পরিবর্তন আছে। তার মানে এখানে অণুর গঠনের পরিবর্তন হয়েছে, বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়েছে। তার মানে এই পরিবর্তনটাকে আমরা বলবো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে ভৌত পরিবর্তন হচ্ছে যে সকল পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় কিন্তু অণুর গঠনে কোনো পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর যে পরিবর্তনে বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে এবং অণুর গঠনের পরিবর্তন হবে, এখানে অণু হচ্ছে হাইড্রোকার্বন, অক্সিজেন, আর এটা পরিবর্তিত হয়ে নতুন অণু গঠন করছে কার্বন ডাই অক্সাইড এবং H2O। তার মানে অণুর গঠনের পরিবর্তন হয়েছে, তার মানে এই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন।
তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।